হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে লাঞ্চে কে কী খাচ্ছেন? দেখুন তো আমার রেসিপিটি কেমন ছিল? কেউ আইডিয়া করতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে মাশরুম স্যুপ, টোস্টেড বাটার ব্রেড অ্যান্ড ভেজিটেবলস সাথে। দেখো তো কত সুন্দর হেলদি একটা লাঞ্চ। আপনাদের কেমন লাগছে? আমি এখন যাচ্ছি মূল উপকরণে। আমি এখানে ড্রাই মাশরুম নিয়েছি। এই যে দেখি বুঝতে পাচ্ছেন 5-6টা। আমি যেহেতু 3 কাপ স্যুপ বানাবো, তাই যে কয়টা নিয়েছি আমি এটাকে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছু সময়ের জন্য মাশরুমগুলোকে। দেখুন 15 মিনিট পরে এটা কিন্তু একদম ফুলে গিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আমি এটাকে পরিষ্কার করে নিব। এই যেভাবে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে স্লাইস করে নিয়েছি। আপনি চাইলে আস্তেও করে নিতে পারেন। আমি একটু স্লাইস করে নিলাম। দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে 50 গ্রামের মতো বাটারের সাথে দিয়ে দিচ্ছি মাশরুম। এটাকে ভালো করে সতে করে নেব। খুবই ইজি একটা স্যুপ রেসিপি। আই থিঙ্ক আপনাদের ভীষণ ভালো লাগবে। যেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বাটারের সাথে। যখন একদম ভাজতে ভাজতে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ আসবে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার আপনি দিতে পারেন। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। জাস্ট সতে করে নেব। যখন রোস্টেড একটা ঘ্রাণ আসবে মাশরুম থেকে, তখন আমরা প্যান থেকে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে মিল্ক। 1 কাপের মতো মিল্ক দিয়েছি। মাশরুমটাকে আবার একটু মিল্কের সাথে ভালো করে ভুনে নিচ্ছি, একটু সফট হবে তাই। যে তুলে নিচ্ছি, তুলে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নিব মাশরুমটাকে। যে এখন ব্লেন্ড করে নিলাম, একদম পেস্ট হয়ে গেল, ঘন একটা থিক পেস্ট। এই যে এটাকে আমরা এখন প্যানে আবার আমি 50 গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি। এটাকে একটু মেল্ট করে নিব। যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা, ফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে একটু রোস্ট করে নিচ্ছি ময়দাটাকে। এর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে যখন, তখন বুঝে নিতে হবে আমাদের হয়ে গিয়েছে। এই যে আমি পেস্ট করা মাশরুম পেস্টটাকে দিয়ে দিয়েছি। এখন ওইটাকে আবার একটু পানি দিয়ে দিলাম। এটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। পেস্টটাকে দিয়ে দিয়েছি বাটার আর ময়দার ভিতরে, দিয়ে এটাকে ভালো করে ভরে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 2 কাপ মিল্ক। মিল্ক দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব। যেহেতু খুব ঠিক ঘন জিনিসটা, তাই আমাকে আরও সুন্দর করে পাতলা করে নিতে হবে। আপনি যতটুকুন পরিমাণ ঠিক বা ঘন বা পাতলা খেতে চান, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার বাচ্চারা একটু ঘন খাবে, তাই আমি একটু মিল্ক পরিমাণ বেশি দিয়েছি। চাইলে আপনি পানিও দিতে পারেন লিকুইড মিল্ক না থাকলে। এই যে দিয়ে দিচ্ছি লবণ, আবার 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এটা হোয়াইট পেপার, আপনি চাইলে ব্ল্যাক পেপারও ইউজ করতে পারবেন। আমি পাউডার দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি সস, একটু ফ্লেভার নিয়ে আসার জন্য। দেখুন কত সুন্দর হচ্ছে আমার মাশরুম স্যুপটা, দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আমি এখানে 1 টেবিল চামচের মতো অরিগ্যানো দিয়েছি। আমার অরিগ্যানোর ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই যেটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা এখন আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দিতে পারে, তো মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এখন নতুন এসেছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকন অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা জেনে যাবে, সময় করে দেখে নিতে পারবে। দেখো আমার স্যুপটা কিন্তু অনেকটা ঘন এসেছে। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। বেশি হিট দিলে প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই একটু কম হিটে দেবে। এটা তুমি একটু ক্রিম টেক্সচার চাইলে তোমাকে অবশ্যই মিল্ক ইউজ করতে হবে মাশরুম স্যুপের ভিতরে। এটা খুবই হেলদি একটা স্যুপ।
এটা যারা আমাদের বাবা মায়েরা আছেন বয়স্ক, তাদের জন্য তো খুবই ভালো, স্বাস্থ্যকর একটি স্যুপ। যখন তখন খেতে পারবে, সকালে, দুপুরে, বিকালে নাস্তাতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস। আমি একটু ধীরে ধীরে এক একটা আইটেম ইউজ করছি, একসাথে দেইনি। আমি টেস্ট করে করে তারপর দিয়েছি। আর একটু ঝাল লাগতো, তাই আমি একটু আবার হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। দেখো, এই যে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আমার স্যুপটা কিন্তু হয়ে এসেছে। সব কিছু তোমরা তোমাদের টেস্ট মতো চেক করে নেবে। আমি আমার পদ্ধতিতে, আমার ওয়েতে আমি তোমাদেরকে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, শেয়ার করে পাশে থাকবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে। আর যারা তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস রাখো আমার ভিডিওতে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা তোমাদের জন্য। দেখো কীভাবে নেড়ে দিচ্ছি আমি, একদম লাগতে দিচ্ছি না প্যানের গায়ে একটু। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি চিজ, গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আরও বেশি সুন্দর আর ইয়ামি হয়েছে। আমি এখানে চিনি ইউজ করিনি, কেউ চাইলে একটু সামান্য পরিমাণ সুগার অ্যাড করতে পারবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। মাশরুম স্যুপটা এভাবে আমার খুব পছন্দ। এরকম এক বাটি স্যুপ হলে আর কিছু প্রয়োজনই হয় না। আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে শুরু থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো, আমি তোমাদের পাশে থাকবো। যে দেখো কতটা ঘন হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা হাফ লেবু চিপে রস দিয়ে দিচ্ছি, জুস। একটা অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছি, এতে আরও সুন্দর ঘ্রাণ আসছে, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। যে দেখো হয়ে গেল আমার মাশরুম স্যুপ। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে, কেমন লেগেছে। এখন আমি করে নিচ্ছি সতে। আমি সামান্য পরিমাণে একটু বাটার দিয়েছি, কত 25 গ্রামের মতো হবে। বাটার দিয়ে আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যারেটটাকে ভালো করে সতে করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি কলিফ্লাওয়ার, ফুলকপিটা দিয়েও আমি একটু ভেজে নেব। আমি এখানে লবণ আর ব্ল্যাক পেপার দেব, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দেব সামান্য পরিমাণে। এই যে দেখো আমি হোয়াইট পেপার দিয়েছি আর দিয়ে দেবো লবণ। এটা দিয়ে ভালো করে সাথে করে নিব। সবজিটা এরকম খেতে আমি ভীষণ পছন্দ করি, একদম হালকা হালকা। এরপরে দিয়ে দিচ্ছি আমরা ব্রোকলি। এই যে দেখো কত সুন্দর একটা সবজি হয়েছে, খুবই ইজি। তুমি যখন তখন বানিয়ে খেয়ে ফেলতে পারবে। বাড়িতে যারা বয়স্ক আছেন, বাবা মা, তাদেরকেও আমরা এভাবে খেতে দিতে পারবো, তারাও ভীষণ পছন্দ করবে। আর দিয়ে দেবো আমি এখানে গার্লিক। আমার রসুনটা এরকম সতে করা খুবই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গার্লিক। এটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে এটাকে। আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা বাটার, ব্ল্যাক পেপার, গার্লিকের স্মেল আসছে। ওয়াও, খুবই ইয়ামি ছিল এটা, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে এটা থেকে। তোমরা অবশ্যই এরকম ট্রাই করবে, খুবই হেলদি। যে সতে করা হয়ে গেল আমার ভেজিটেবলসগুলি, বেশি সিদ্ধ করতে হবে না। ব্যাস তৈরি হয়ে গেল মাশরুম স্যুপ। দেখো আমি পোর করে নিচ্ছি, আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার সার্ভ করব। দুপুরে এরকম একটা খাবার হলে আর কিছু লাগে লাঞ্চে বলো। এই যে এখন নিয়ে নিচ্ছি, ভেজিটেবলসটাকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর, কালারগুলো খুবই সুন্দর আছে, কোনো একটা কালার চেঞ্জ হয়ে যায়নি। এই যে এখন আমি একটু ব্রেড টোস্ট করে নেব, যার জন্য নিয়েছি সামান্য পরিমাণ বাটার। ব্রেডের গায়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখো এটা বানানো কত ইজি, হেলদি একটা লাঞ্চ বা ডিনার আইটেম। এই যে ব্রেড টোস্ট হয়ে গিয়েছে, আমার তৈরি হয়ে গেল আজকের লাঞ্চ। এমন লাঞ্চ টেবিলে থাকলে ছোট বড় সবাই অনায়াসে খেয়ে নেবে। আমার লাঞ্চ তোমাদের কেমন লাগলো, মাশরুম স্যুপ? অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার নতুন ভিডিও দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।